আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের। রাজ্য জুড়ে প্রতিবাদ এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ আজ রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের। রাজ্য জুড়ে হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে। ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধের ঘোষণা এনএমসি। আমরা চাইছি ইমার্জেন্সি থেকে পরিষেবা নিন, আউটডোরটা বন্ধ রাখুন। অন করতে বললো দিয়ে সেমিনার রুম, চিন্তা করুন ব্যাপারটা, রাস্তায় কোনো অন্ধকার কোণেই নয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের। গত কয়েকদিন ধরেই ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে এবং আজ আরজিকরের সেমিনার হলের বিপরীতে জয়েন্ট দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধের ঘোষণা এনএমসির। দেশ জুড়ে প্রতিবাদ চলছে আরজিকর কাণ্ডের এবং রাজ্য জুড়ে হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে। ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের। আমরা এই মুহূর্তে চলে যাব সিউড়িতে। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে শুভদীপ পাল। শুভদীপ, কি ছবি? একেবারে দেশ জুড়ে প্রতিবাদ, ধর্মঘট, কর্মবিরতি এবং আজও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সংগঠনে ঘোষণা করেছে যে বহির্বিভাগ, দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা করেছে এনএমসি। সেক্ষেত্রে কি প্রভাব পড়েছে? একদমই তাই রূপা, তুমি যেটা বললে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে গতকালই, যে দেশ জুড়ে সমস্ত রকম যে আউটডোর পরিষেবা রয়েছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ রাখার মতো, তারই প্রভাব কিন্তু আজ সকাল থেকে জেলা সদর সিউড়ির যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে দেখা যাচ্ছে। আমি এই মতো আমার সিউড়ি সুপার স্পেশালিটি ঠিক ওপিডির সামনে দাঁড়িয়ে আছি এবং ঘড়ি কাটা তোমার 10টা 25 বাজে। এই সময় কিন্তু এই হাসপাতালের ওপিডি যত কার্যত ভর্তি হয়ে থাকার কথা ছিল রোগীর আত্মীয়দের, কিন্তু এখন কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে 9টা থেকে 1টা পর্যন্ত টিকিট এবং 9টা থেকে 2টো পর্যন্ত ডাক্তারবাবু দেখবে। অথচ আজকে সকাল 10:30 বেজে গেল, এখনো কিন্তু ওপিডির গেট বন্ধ রয়েছে, কোনো রোগী নেই। ডাক্তাররা যারা এসছেন তারা হাসপাতালে ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন এবং তারা আজকে সুপারের সাথে দেখা করবেন। এটা তাদের যেটা বক্তব্য, যে এটা তোমার প্রতীকে একটা ধর্মঘট ডাকা হয়েছে। যদি সাধারণ মানুষের প্রচন্ড সমস্যা, সেক্ষেত্রে তারা এখানে উপস্থিত আছেন এবং তারা সঙ্গে সঙ্গে সেই নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওপিডি পরিষেবা বন্ধের যে ডাক প্রতীকী আন্দোলন স্বরূপ, সেটার সঙ্গে সাড়া দিয়ে কিন্তু তারা যে তাদের বিক্ষোভ পালন করছে। তবে এর জেরেই কিন্তু রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু কারণ জেলা সদর সিউড়িতে যে সমস্ত রোগীর আত্মীয়রা বা এসে থাকেন তারা কিন্তু বেশ কিছুটা নিম্ন শ্রেণী মানুষ এবং তারা অনেকেই জানেনই না যে আজকে কিন্তু চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে ওপিডিতে, যার জেরে তাদেরকে অনেকে কিন্তু এখানে এসেও বাড়ি ফিরে যেতে হচ্ছে। অনেকেই এখনো অপেক্ষা করছেন যে হয়তো চিকিৎসক আসবেন এবং তাদের দেখবেন। রূপা, বেশ শুভদীপ পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। এবার আমরা চোখ রাখবো জলপাইগুড়িতে কি ছবি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের। এই ঘোষণাকে সমর্থন জানিয়ে বন্ধ রাখা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ওপিডি। রোগীদের করজোড়ে আবেদন বিশিষ্ট চিকিৎসকদের। তাদের আবেদনের সাড়া দিয়ে ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়ে বাড়ি ফিরে গেলেন অসুস্থ রোগীরা। রাজ্য জুড়ে হাসপাতালে আউটডোর বন্ধের ডাক ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সংগঠনের। দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধের ঘোষণা এনএমসির। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব জলপাইগুড়িতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, দেশ জুড়ে প্রতিবাদ এবং আন্দোলন চলছে এবং এই মুহূর্তে যে খবর আসছে যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এই ঘোষণাকে সমর্থন জানিয়ে বন্ধ রাখা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ওপিডি। কি পরিস্থিতি এখন সেখানে?
দিয়েছে। আমি সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব যে আউটডোর যে ছবিটা রয়েছে, আউটডোর কিন্তু ইতিমধ্যে বন্ধ। আউটডোরের পাশে যে আউটডোর গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু ডাক্তাররা কিন্তু সেখানে বসে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। পাশাপাশি আমি একটু ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ডাক্তারবাবু কি বলছেন একটু আজকে কি আউটডোর বন্ধ রাখা হলো, পাশাপাশি আজকে কি আপনারা বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিচ্ছি যে রোগীদের পেশেন্টদের আমরা বলছি যে আমাদের মা বোনদের নিরাপত্তার কথা ভেবে, আগামী দিনের নিরাপদ কর্মক্ষেত্রের কথা ভেবে আজকে একটু আমাদের পাশে থাকুন। একদিনের জন্য প্রতীকী ধর্মঘটে আমাদের সহযোগিতা করুন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নিরাপত্তার কথা ভেবে, পরিবারের মা বোনদের নিরাপত্তার কথা ভেবে আমাদের সঙ্গে আছেন এবং যাতে তারপরেও ইমার্জেন্সি পেশেন্টদের অসুবিধা না হয়। ইমার্জেন্সিতে সমস্ত ডাক্তারবাবুরা বসে, সমস্ত স্ট্রিমের ডাক্তারবাবুরা বসে আছেন, তারা জরুরিকালীন পরিষেবা দিচ্ছেন যাতে পেশেন্টদের অসুবিধা না হয়। আমরা সেটা করছি। একই সঙ্গে একটা বৃহত্তর কারণের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দৃঢ়ভাবে লড়াইয়ের ময়দানে উপস্থিত আছি, দেখতেই পাচ্ছি। দেখা গেল কিছু রোগী আপনাদের সাপোর্ট করছেন। অবশ্যই, সব কিছু না, অধিকাংশ মানুষই সাপোর্ট করছেন, কেননা এই বিষয়টা ডাক্তারদের বিষয় নয়। বারবার বলছি, এটা সামগ্রিকভাবে নারী সুরক্ষার বিষয়। যে মানুষটা স্কুলে, কারখানায়, কলেজে, শপিং মলে, ল্যাবরেটরিতে, হাসপাতালে কাজ করে যে মহিলারা, তাদের সকলের বিষয়, সকলের নিরাপত্তা, তাদের সকলের যে কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। যে মহিলা রাত 11টা অবধি শপিং মলে কাজ করে, তার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে না? পারে কিনা? পারে তো, সবার সঙ্গে হতে পারে। কেউ নিরাপদ বোধ করছেন না, সেই জন্যই সবাই আমাদের পাশে। আমরা কিন্তু ইতিমধ্যে কথা বলে নিলাম জলপাইগুড়ি মেডিকেল কলেজের যে রয়েছে তার সঙ্গে কথা বলা। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছে যে তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছে। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই ছবি জলপাইগুড়ি মেডিকেল কলেজ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যে মেডিকেল কলেজের ছাত্র থেকে শুরু করে ডাক্তার যারা রয়েছে সকলে মিলে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা স্লোগান দিতে শুরু করেছে। তারা কিন্তু যে নাটকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু শুরু পরিতোষ, করেছে। আন্দোলনরত ডাক্তাররা কি বলছেন? আরো তাদের সঙ্গে একটু কথা বলেন। দাদা, কি বার্তা দেবেন আজকে? এই কি বলবেন তারা? আমি আবারও যা আরো অন্যান্য ডাক্তার রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আর ডাক্তারবাবু, একটু আজকের এর মাধ্যমে আপনারা এই বিক্ষোভের মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছেন বা কি চাইছেন? আপনার দাবি কি রয়েছে? সার্ভিস দেওয়ার চেষ্টা করব, সেটাই আপনারা আমাদের পাশে থাকুন। বেশ ধন্যবাদ পরিতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।